नमस्कार बंधुरा करबिस किचेन चैनेले आशा करी सबाई भालो आछेन। आजके आमी देखुन एई बड़ो बड़ो जैम्बो आकारेर सोयाबिनेर कारिटा बानिয়েছি भेज कारि। चलुन शेष पर्यन्त देखार अनुरोध रइल। আর কোথায় পাবেন দেখুন এই সোয়াবিনগুলো এত বড় বড়, এগুলো তো একবার দেখলেই মনে হবে রান্না করে খাই, সেরকমই সোয়াবিনের রেসিপিটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বাটি বসিয়ে দিয়েছি, একটুখানি লবণ যোগ করে দিলাম আর একটুখানি হলুদ যোগ করে দিলাম। একটুখানি এইভাবে জলটা গরম করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন হলুদটা যদি ভালো হয় তাহলে কিন্তু এরকম লাল হয়ে যাবে। জলটা যাই হোক ফুটতে আরম্ভ করে দিয়েছে, একটু নাড়িয়ে দিন, নাড়িয়ে দেখুন মিশিয়ে দিন হলুদটা। এবার সোয়াবিনগুলো যোগ করে দিন। একদম 5 মিনিট এই জলের মধ্যে রেখে দেবেন, ফোটাবেন না, গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন। নাড়িয়ে দিন, সোয়াবিনগুলোর মধ্যে যেন লবণ হলুদ সব প্রবেশ করে যায়। এইভাবে সোয়াবিনগুলো রেডি করে নিয়েছি। দেখুন সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কত ফুলে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে গরম সোয়াবিনগুলো ঢেলে দেব, জলগুলো পুরো বার করে নেব। পটলগুলো ততক্ষণে রেডি করে নিয়েছি, কাটা ধোয়া। আলুগুলো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এগুলো আর দেখাইনি। আলুগুলো ভেজে রেডি করে নিচ্ছি, সমস্ত লাল লাল করে ভেজেই তুলে রেখে দেব। প্যানের মধ্যে আবার তেল যোগ করে দিয়েছি, সর্ষের তেলই ব্যবহার করেছি। পটলগুলো সেমভাবে ভেজে তুলে নেব। ভাজা পটল, আলু এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার রান্নাটা চটজলদি হয়ে যাবে, আর টেস্টে বলুন স্মেলে বলুন এগুলো কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আপনার রান্নাটা। চলুন পটলটাও ততক্ষণে তুলে নিই। এইবার সোয়াবিনের কাছে চলে আসি। সোয়াবিনগুলো দেখতে পাচ্ছেন একদম রেডি করে নিয়েছি। এই সোয়াবিন দেখুন একটু চেপে জলটা যতটা সম্ভব বার করে নিয়েছি। কতটা ফুলে গেছে। এরকম বড় বড় সোয়াবিন হলে বাচ্চা বড় সবাই তো একদম অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আর একটু দই নিয়ে নিয়েছি, এটার মধ্যে প্রথমে 2 চামচ মাপের দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এইবার নাড়িয়ে চাড়িয়ে বেশ মিহি করে গোলাটা হয়ে যাবার পরে একটু গরম মশলা যোগ করে দিচ্ছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভাবছেন ধনে জিরে দেবেন, কখনোই দেবেন না, এটা কিন্তু তরকারিটা অনেকটা হয়ে যাবে, সেক্ষেত্রে মিশবে না আর টেস্টটা ভালো হবে না। এইভাবেই সোয়াবিনগুলো বেশ অন্যরকম টেস্টের হয়। আর একটু লবণ যোগ করে দিন অবশেষে, দিয়ে ভালো করে নাড়িয়ে লাম্পস ছাড়া মশলাটা তৈরি করে নিন। দইয়ের উপকরণগুলো সব রেডি করে এইবার সোয়াবিনগুলো নিয়ে নিন। সোয়াবিনগুলোর মধ্যে এবার যোগ করে দিন আপনার তৈরি করা দইয়ের মশলাটা, ভালো করে মিশিয়ে দিন। ভিতরে তো জল নেই, বেশ ভালো করে মিশিয়ে চেপে চেপে মশলাগুলো যেন সোয়াবিনের মধ্যে পুরো প্রবেশ করে যায়। তাহলে কিন্তু সোয়াবিনগুলো একদম যখন রান্নার কড়াই দেবেন তখন অন্যরকম রাখবে আর বেশ টেস্টটাও অন্যরকম হবে। এইবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে রেডি করে নিয়ে নিলাম। দেখুন এইভাবে 10-15 মিনিট আপনি রেখে দিন। ভাবছেন ভেজে নেবেন, ভেজে নিলে কিন্তু অতটা ভালো হবে না, সেটা আপনারা ইচ্ছা করলে তাও ভেজে নিতে পারেন। এবার আমি কড়াটায় বসিয়ে দিয়েছি 3-4 চামচ মতো সর্ষের তেলই পটল আলু ভাজা ছিল, সেই তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। চিনি যোগ করলাম, 2 শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চামচ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, চিনিটা যতক্ষণ কালার না আসে। ব্যাস এবার 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মাপের আদা যোগ করে দিলাম। দিয়ে আস্তে করে নাড়িয়ে টাড়িয়ে মশলাটা তৈরি করে নিন। একদম ড্রাইভাবেই কিন্তু কষবেন। আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, আমি করিনি, নিরামিষ হিসেবে 2 টমেটো যোগ করলাম আর 2 শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। 1 চামচ হলুদ যোগ করে দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা দেখে দেবেন কি পরিমাণে করবেন তরকারিটা। এবার লবণ যোগ করে দিন, দিয়ে সমস্ত মশলাটার মধ্যে সামান্য একটুখানি জল যোগ করুন, করে মশলাটা ধীরে ধীরে কষতে দিন যতক্ষণ টমেটোটা না পুরো মিহি হয়ে মিশে যায় মশলাটার সঙ্গে। গ্রেভি হবে চন্দন, তবেই হবে রন্ধন। সুতরাং এইভাবে কষতে কষতে ড্রাই করে নিন। মশলাটা হয়ে এসেছে অনেকটা। এরকমভাবে মশলাটা যদি মিহি করে পেস্ট না হয় তাহলে কিন্তু সোয়াবিনের কারিটা ভালো হবে না, বুঝতেই পাচ্ছেন। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে ছোটো করে দিলাম। ধীরে ধীরে আর একটুখানি কষে নেব, জলটা যত শুকিয়ে আসবে তবেই কিন্তু সেই মশলাটার টেস্ট। দেখুন কথা বলতে বলতে মশলাটা ড্রাই হয়ে গেছে। পটল গরমকালে শরীরের জলের ভারসাম্য রক্ষা করে, প্রেশারটাও কন্ট্রোল করে, সেহেতু পটল অবশ্যই পাতে প্রতিদিন রাখার চেষ্টা করুন। আর ভাজা আলুগুলো সমস্ত যোগ করে দিন।
মশলার সঙ্গে আলুগুলো কিন্তু 50% হয়ে গেছে, পটলগুলোও সেই রকম। এইবার আস্তে ধীরে একসঙ্গে মশলাটার সঙ্গে মিশিয়ে একটুখানি রাখুন। মশলাটার সঙ্গে যদি সবজিগুলো আরেকটু কষে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ আরও ভালো টেস্টে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপাটা দিয়ে দিন, 2-5 মিনিট রেখে দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। মশলাটা কিন্তু এক ফোঁটা কড়াই লাগছে না, মানে আপনার পুরো মশলা কষা পটল আলুটা পুরো রেডি একদম। এইবার আপনি পটল আলু এই তরকারির মধ্যে গরম করে নেওয়া জল যোগ করবেন, কারণ তরকারিটা অনেকটাই রেডি হয়ে গেছে। আমি 1 বাটি ঈষৎ উষ্ণ গরম জল যোগ করে দিলাম, একটুখানি ফুটতে দেব। দেখুন নিরামিষ হিসেবে লুচি পরোটা যার সঙ্গে খাবেন, আর কারিটা যদি স্পাইসি না হয় তাহলে কিন্তু কারুরই রুচবে না। 5-6টা মরিচের গুঁড়ো যোগ করে দিন। এইবার একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন 2-5 মিনিট রাখলেই ফুটে রেডি হয়ে যাবে। সব ভাজা কষা বেশিক্ষণ সময় লাগবে না। 2 চামচ আমি গরম মশলা হোমমেড যোগ করেছি। এখন মশলা কিনে খাবেন না, নানা রকম মশলার মধ্যে 2 নম্বরই বেরোচ্ছে, যেটা সোজা কথা। বাড়িতে বানিয়ে নিন, সুস্থ থাকুন আর এরকম রান্না করে নিন। সয়াবিনগুলো এবার রেডি হয়ে যাওয়া কারির মধ্যে যোগ করে দিন আর একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে দিন। একটু গ্রেভি বেশি খেতে চাইলে আপনারা কিন্তু জল যোগ করতে পারেন। আর এই দেখুন মশলা ধোয়া জলটা অবশেষে আরেকটু দিয়ে দিন। এইভাবে একটুখানি ফুটিয়ে নিন। দেখুন আস্তে আস্তে কারিটা আপনার রেডি হয়ে গেছে। সয়াবিনগুলো ধীরে ধীরে কিন্তু আরও ফুলে যাচ্ছে, আর ওর মধ্যে মশলা আছে। আবার এই মশলা সয়াবিনের মধ্যে প্রবেশ করে এক অন্য মাত্রায় টেস্টের সৃষ্টি হবে। অনুষ্ঠান উপলক্ষে বা নিরামিষের দিনে পুজো উপলক্ষে বানিয়ে নিন। আমার একটু লবণ কম ছিল, দিলাম। টেস্ট অনুযায়ী আপনারা চিনি যোগ করুন। আমি চিনিটা খুব সামান্যই যোগ করেছি, প্রথমে দেখেছেন তেলের উপরে। এইবার আস্তে করে একটুখানি হতে দিন। সয়াবিনের কালারটা দেখুন কীরকম এসেছে, আর এরকম বড় বড় সয়াবিন রসগোল্লার মতো, আর এরকম মশলা দেওয়া হলে তো আপনার আর কথাই নেই। দেখুন এক তরকারিতেই আপনি বাজিমাত করতে পারেন। বাজারে খুঁজে দেখুন, বড় বড় দোকানে অবশ্যই পেয়ে যাবেন। আর একটু ঘি যোগ করে দিন, ব্যাস। এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপা দিয়ে দিন। বন্ধুরা এখনও কি বানাবেন না? টেস্ট বদল করতে একবার বানিয়ে ফেলুন। দেখুন কেমন হয়েছে আমাকে জানান। স্পাইসি পটল আলু কারিটা সয়াবিন দিয়ে রেডি। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু পনির দিয়েও করতে পারেন। আর একটুখানি ঘি উপর দিয়ে চাপাটা দিয়ে দিন। আর পটল আলু এরকম করেও রান্না করে নিরামিষের দিন খেতে পারেন। পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটার টেস্ট যদি অসাধারণ হয় তাহলে কেন বানাবেন না। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দিয়ে আমার সঙ্গে থাকুন। আমি থালি হিসেবে যেভাবে পরিবেশন করেছি, আপনারা গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে কিন্তু অনায়াসে এরকম একটু সয়াবিনের কারি বানিয়ে নিতে পারেন। আজ আসি, আবার দেখা হবে গরমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত।